শুভ সপ্তমী। আজকে সপ্তমী আর আজকে আমি আবার বেরোচ্ছি, রোজই বেরোচ্ছি। আজকে বেরোচ্ছি কলেজের বন্ধুদের সাথে। আবার আমরা যাচ্ছি নর্থের ঠাকুর দেখতে। নর্থের ঠাকুর তো প্রায় দেখা হয়ে গেছে, কিছু কিছু বাকি। তো যেগুলো যেগুলো বাকি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, কারণ অর্ধেক তো দেখাই হয়ে গেছে। তো আমি আর চুকা যাচ্ছি এখন আগে যাব খেতে, কারণ আজকে মেট্রো নাকি শুনলাম 2টো না 1টা দিকে শুরু। তো অনেকে দূরে থাকে, তো তাদের আস্তে আস্তে দেরি হচ্ছে, অনেক 2টো 2:30 বাজবে। তো আগে ঠিক করা হলো আগে লাঞ্চ করবো, তারপরে আমরা ঠাকুর দেখতে যাব। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আগে থেকেই অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। আমার শরীর পুজোর পর থেকে একদম খারাপ হয়ে গেছিলো, তার জন্য আমি কোনো রকমেরও কোনো ভিডিও এডিটই করতে পারিনি। বাট এখন পর সব ব্লগ আসবে, আই প্রমিস। সবই এডিট আছে। আর সরি এতটা ওয়েট করানোর জন্য। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো। আমি আর চুকা ওয়েট করছি এখন, কারণ ওরা কেউই এখন অবধি আসেনি। তো আমরা ওয়েট করছি, সবাই মেট্রোতেই আছে। তো ব্যাটুকোতে যাবো, বিবেকানন্দ রোডেই দাঁড়িয়ে আছি, যাবো ব্যাটুকোতে। ফাইনালি সবাই এলো। অরিত্র শুভদিন 2টোই বলে 3টে এসছে, 2:30 বলে 17তে এসছে। অনেকটাই লেট। আর রিকি তো এসেই গেছে। কিছু বলতে চাস আমার ব্লগে ভিউ বাড়ানোর জন্য? আমরা অনেক কিছু অর্ডার দিয়েছি। আর এটা কথা রিকমেন্ডেশনে আমরা এখানে এসেছি, তো ভেরি গুড রেস্টুরেন্ট। এটাতে আপনারাও আসবেন। ইয়েস, নো স্পন্সর। না এটাতে তাহলে 20% ডিসকাউন্ট করে নাম বললে কত পার্সেন্ট? 20%। নট স্পন্সরে 20%। নাইস। তাহলে আর দেখতে হবে না 20% ডিসকাউন্ট দেয়। যাই হোক, আমরা অনেক খাবার অর্ডার করেছি, সব আসছে, তারপরে আমরা ঠাকুর দেখবো। ভ্যাটুগো থেকে আমরা নিয়েছিলাম অনেকগুলোই খাবার, সবই চাইনিজ আইটেম। এবারে আমরা নিচে বসেছিলাম, মানে গ্রাউন্ড ফ্লোরটাতে। ওপরে আর বসার জায়গা হয়নি। ফার্স্টে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম, যাতে পরে অসুবিধা না হয়, কারণ পরে এমনিতেই ভিড় হয়ে যায়। আর এখানেও আমাদের অনেকটাই ওয়েট করতে হয়েছিল লাঞ্চের জন্য। আর লাঞ্চ করে 4টে নাগাদ আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এবার আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। ফোনটা ঠিক করে ধর। কেমন লাগছে বল? তো এখন যদি ঠাকুর দেখতে ফার্স্টে আমরা যাবো কাশী বসলেন, তারপর পর যতটুকু দেখা যায় আর কি। এখন বিকেল 4:30 বাজে। কাশী বসলেন এই প্রথম আমি এত লাইন দেখলাম। আমি লাইন দেওয়া কোনোদিনই লাইন দিইনি কাশী বসলেনে, যতবার দেখতে এসেছি। সো আমি প্রথমবার লাইন দিলাম কাশী বসলেনে। হয়তো অনেকটা দেরি সপ্তমী বলে, তার জন্যই। বাট আমার মনে হয় আননেসেসারি লাইন বাড়ায়, কিছুই না। দেখো এখানটা কতটা ফাঁকা, বাট বাইরেটা আর কি ক্রেজ বানানোর জন্যই লাইনটা আরও বেশি করে দেখায় ওরা। যাই হোক, ভেতরটা ঢুকলাম, খুবই সুন্দর করেছিল। অনেকটা ব্রড জায়গা নিয়ে করে, তো বেশ সুন্দর লাগে দেখতে। থিমটা বড্ড সুন্দর ছিল। যত লীলা মজুমদারের সাহিত্য রয়েছে, গল্প রয়েছে, সেই সব নিয়েই থিমটা ছিল। খুবই সুন্দর লেগেছে। আর মায়ের মুখটা তো আমার অসাধারণ লেগেছে। আর এখানে লোকেরা এই মণ্ডপের ভেতরে আর কি প্রচণ্ড ভিড় ছিল, কারণ এই একটা পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে লোকেরা মায়ের ছবি ভিডিও সব নিচ্ছিল। আমি তো ভাবলাম এই অবধি হয়তো প্যান্ডেলটা, বাট না, পরে দেখি আরও সুন্দর লাগছে। প্রত্যেকটা বাড়ি পেন্ট করা, প্রত্যেকটা বাড়ি আর কি লীলা মজুমদারের যত গল্প রয়েছে সমস্ত কিছু দিয়ে সাজানো, খুবই সুন্দর লাগে। আর এটাই মনে হয় বাঙালির একটা ঐতিহ্য, যে বাঙালিরা নিজেদের বাড়ি পেন্ট করে। যেমন এরপরেই আমরা গেছিলাম দর্জিপাড়া, এই যে এইখানে দেখতেই পাচ্ছ। তো এখানেও লোকেরা নিজেদের বাড়ি পেন্ট করেছে। আর এখানে থিম ছিল ফেলুদা, যেটা আমার তো বড্ড ফেভারিট, আমি বলে বোঝাতে পারবো না। আমার এত পছন্দের ফেলুদা। আর এখানে যত ফেলুদার গল্প রয়েছে সেসব দিয়েই সব প্যান্ডেলটা বানানো। আর এখানের একটা খুবই স্পেসিফিক একটা সৌন্দর্য হচ্ছে, এখানের মানুষেরা এখানকার লোকাল মানুষেরাও কিন্তু সেই থিম অনুযায়ী অ্যাক্টিং করে। যেমন আগে দেখলে একটা সিপাহী, তারপরে এখানে যারা বসে আছেন সবাই কিন্তু অ্যাক্টিং করছেন। অ্যান্ড খুবই সুন্দর লাগছিল দেখতে সেটা। ভেতরটাতেও পুরো ফেলুদার, সত্যজিৎ রায়ের একটা টাচ, সত্যজিৎ রায়ের একটা যত ওনার রয়েছে আর কি কীর্তিকলাপ, যত ওনার সুন্দর সুন্দর গল্প, সেগুলোকে খুব সুন্দর করে তুলে ধরেছে এই মণ্ডপে।
মণ্ডপে। আমার তো বেশ দারুণ লাগলো, আর অনেকটা কিন্তু ভুলভুলাইয়ার মতো লাগছিলো, কারণ কোথা দিয়ে কোথায় যাচ্ছি বোঝাই যাচ্ছিল না। ফাইনালি একটা ব্রড জায়গায় এসে পৌঁছলাম, একটা বড় জায়গায়, সেখানেই আর কি ঠাকুরটা তৈরি হয়েছিল। আর এখানেও সমস্ত ফেলুদার ক্যারেক্টার রয়েছে, শুধু ফেলুদা বলে না, তার সাথে তোপসে, জটায়ু, সমস্ত কিছু রয়েছে। আর মায়ের মুখটা দেখো খুব সুন্দর, যেন প্রত্যেকটা মণ্ডপে মায়ের মুখ যেন আরো ফুটিয়ে তোলে। দর্জিপাড়া ঠাকুরটা দেখলাম, বেশ সুন্দর করেছে। এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে। কেমন লাগলো তোদের? দারুণ। এই প্যান্ডেলটা খুব ভালো করেছে সত্যি। প্যান্ডেলে মানে একটা এন্ট্রান্স থাকে আর এক্সিট পুরো অন্যরকম থাকে, সো বোঝা যায় না রাস্তাটা কোথায় কোন দিকে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হাতিবাগানের দিকে, সেখানে ঠাকুর দেখবো। তো সেই রাস্তাটাই খুঁজছি যে কোথা দিকে যাওয়া যায়। সত্যি কথা বলতে আর এনার্জি ছিল না ঠাকুর দেখার, মানে খুবই পায়ে ব্যথা হচ্ছিল, কারণ সপ্তমী এর আগে অনেক দিন ধরে আমরা ঠাকুর দেখেছি, সো একদম এনার্জি ছিল না। আমরা এখন যাচ্ছি হাতিবাগান সার্বজনীনে। এই প্যান্ডেলটা বাড়ির কাছে হলো, আমরা এখন অবধি দেখিনি, এটাই দেখেছি, দেখা হলো। 8 ঘন্টা প্রায় 1 ঘন্টা লাগে। নেক্সট আমরা দেখলাম হচ্ছে হাতিবাগান সার্বজনীন। আমি যে রাস্তা দিয়ে সার্বজনীনের ঠাকুর দেখি সেই রাস্তা দিয়ে তো দেখলামই না, বরং একদম ঘুরে ঘুরে প্রচণ্ড পরিমাণে লাইন দিয়ে তারপরে আমরা দেখলাম। কিন্তু একটাই ভালো যে এখানে দেখো কি সুন্দর লাইটিং, আর এইটা হচ্ছে কুন্ডু বাড়ি। এখানে কিন্তু আমি একটা সময় আসতামও, যারা আমার আগে শর্টস দেখেছো তারা বুঝতেই পারবে, আর এইবার আসা হয়নি। তো যাই হোক, সার্বজনীন এটা ছিল হাতিবাগান সার্বজনীন। এখানে ঘাট কথা হয়েছিল, যত ঘাট রয়েছে আমাদের সেসব নিয়ে একটা সুন্দর প্যান্ডেল করেছিল। আর মায়ের মুখটাও খুবই সুন্দর, প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল। তো আমার বন্ধুরা চলে গেছে সবাই, ওরা আরও ঠাকুর দেখছে। আমি চুকা বেরিয়ে গেলাম, কারণ আমার মা বেরোবে, মাসি বেরোবে, ওই পাড়ার টুকটাক ঠাকুর দেখতে, বেরোবে। তো এর জন্য যাচ্ছি আর কি। তো এখন যাচ্ছি হেঁটে হেঁটে, কোনো উবের পেলাম না, অটো পেলাম না, কিছু পেলাম না, হেঁটে হেঁটে পেয়েছি বাট অনেকটা দূরে। এখন আমরা যাচ্ছি হাসিবাগানে ঠাকুর দেখতে। চলে এখন আমরা যাচ্ছি হাসিবাগানে ঠাকুর দেখতে। এই যে চলে এসছে, হাই। আর এই যে সবাই এখন পরেশনাথ খোলা আমাদের জন্য। গাইস, এদের নিয়ে বেরোনোই উচিত না, দুপাও হাঁটেনি, বলছে পায়ে ব্যথা হচ্ছে। তাও এখন পাড়ার মধ্যে আছে। এখন আমরা আছি সাহিত্য পরিষদ হাসিবাগানে ঠাকুর। বাইরে এত বড় বড় মণ্ডপ, এত বড় বড় প্যান্ডেল, এত থিমের পুজো দেখতে দেখতে কোথায় যেন ভুলেই গেছিলাম যে আমার পাড়াতেও অনেক সুন্দর সুন্দর পুজো হয়। ফার্স্টে গেছিলাম হাসিবাগানের পুজো দেখতে। যারা জানো তারা তো আশা করি জানো, যারা জানো না, এটা সাহিত্য পরিষদের ঠাকুর, খুবই সুন্দর করে প্রত্যেক বছর। এইবারেও সুন্দর করেছে, কিন্তু আগের বারেরগুলোর মতো নয়, একটু সিম্পল করেছে, বাট খুবই সুন্দর। এইবারে ঠাকুরটা দেখলাম একদম আর কি সাবেকিয়ানার ঠাকুর করেছে। প্রত্যেক বছর একটু এক্সপেরিমেন্ট করে ওরা, বাট এইবারে দেখলাম খুবই সিম্পল করেছে, বাট খুবই সুন্দর করেছিল। তোমরা দেখো পাড়ার ঠাকুর, একটা ছোট প্যান্ডেল, তাও মানুষের কত ভিড়, তাই না? যাই হোক, মায়েদের সাথে বেরিয়েছিলাম পাড়ার ঠাকুরগুলো দেখবো বলেই। আমার মা খুব একটা বেশি আর কি, খুব বেশি লংয়ে অতটাও হাঁটতে পারে না, পায়ে ব্যথা করে। শুধু আমার মা বলে না, মাসিরাও, মানে মাসি ও আর ছোট বাচ্চা, তো তারাও বেশি হাঁটতে পারে না। তার জন্যই আর কি ছোটোখাটো কয়েকটা ঠাকুরই দেখেছিলাম, বাড়ির কয়েকটা পুজো দেখেছিলাম। কেমন লাগছে ঘুরে? তোর কেমন লাগছে পাড়ার ঠাকুর দেখে? আমরা অ্যাকচুয়ালি এত বড় বড় ঠাকুর দেখি, কিন্তু পাড়ার ঠাকুরগুলো দেখতেই ভালো লাগে। পাড়ার ঠাকুর দেখতে ফ্যামিলির সাথে বেড়াতে অলওয়েজ ভালোই লাগে, তো অন্যরকম এক্সপিরিয়েন্স। এরা ঘুরছে কম, লোকেদের জামা কাপড় কিরকম সেসব নিয়ে আলোচনা বেশি করছে। এটাও আমার বাড়ির একদম পাশে বাগমারিতে, এত সুন্দর করেছিল। মানে কেন মানুষ, মানে আমি ভাবি যে আমি এত দূরে দূরে প্যান্ডেল দেখি, আমার বাড়ির কাছে কত সুন্দর প্যান্ডেল হয়েছে। আর এই প্যান্ডেলেই আমি অষ্টমীর অঞ্জলিও দিয়েছিলাম। এটা আমার একটা বন্ধুর বাড়ির একদম পাড়ার পুজো আর কি। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, আর ব্লগটা এই অবধি ছিল। ভীষণ পাগা থাকো সপ্তমী, এখনই তোমার পায়ের অবস্থা বাজে না, কালকে অষ্টমী নবমী প্ল্যান আছে কি হবে।
যাই হোক, তো আশা করি ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লেগেছে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ফলো ফর মোর বাই।